আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যাব আমাদের খেতে। বড় বড় লতা হয়েছে, অনেক বড় বড়, সেগুলো উঠাইতে যাব। তার জন্য আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি আমাদের বাগানে। আর আমাদের বাগানের ফল গাছগুলো ছোট ছোট ফল গাছ, তবে ফল সব কিছুতে আছে অল্প অল্প করে। ওইটা একটু শেয়ার করলাম। আর এখন আমরা যাব আমাদের ওই কচু খেতে। কচু ক্ষেত মানে কয়েকটা কচু গাছ ছিল, ওগুলা এই দেখেন একটা লতা কত বড় বড় হয়েছে, মাশাল্লাহ অনেক লম্বা হয়েছিল, অনেক অনেক লম্বা লম্বা লতা। আর এই লতাগুলা খেতে তো কত ভালো লাগে, নিজের মানে একদম অথেন্টিক লতা। এখন আমরা এইগুলো সবগুলো তুলে নিব একটা একটা করে। অনেক লম্বা লম্বা লতা হয়েছিল, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর দেশি লতা এইভাবে দেশি চিংড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আজকে আমি এটা দেশি চিংড়ি দিয়ে রান্না করব। একটা লতা বিশাল বড় বড় হয়েছে, অনেক বড়। এটা এখানে গুড়া, আর ওখানে এটার মাথা হচ্ছে অনেক দূর চলে গেছে। দেখেন কত লম্বা লম্বা লতা। এই লতাগুলা খেতে অনেক ভালো লাগে। এই দেখেন লতার লাইন ধরছে। গাছগুলো আছে মোটামুটি, খুব বেশি বড় না আবার ছোটও না। কিছু কিছু ফুলও চলে আসছে, এই ফুল দিয়েও অনেক কিছু রান্না করা যায়। আর এখন আমি আস্তে আস্তে লতাগুলো তুলে নিব। সাথে থাকেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার নিজের কাছে অনেক ভালো লাগে যখন নিজের গাছ থেকে এভাবে সব কিছু তুলি না, অনেক ভালো লাগে। কিন্তু অতটা পরিশ্রম করতে পারি না হয়তো, কিন্তু যখন তুলতে যাই তখন খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, কত লম্বা দেখছেন একটা লতা। এখন এক এক করে আমরা সবগুলো তুলে নিব যতটুকু পারি। আর এই দিকে দেখেন একটা, এটা কি বলে, কায়া কাঁঠালের একটা ফল হয়েছে। এটা অনেকে দেখছি যে রান্না করে খায়। আর এখানে দেখেন আমাদের একটা কদবেল গাছে একটা কদবেল ধরে রয়েছে। এটাকে কদবেল বলে মনে হয়, কদবেলি। আর এখানে দেখেন কত আগাছা, এই আগাছাগুলো আমি একটু তুলে নিব, যেহেতু আসছে এখানে। আগাছার জন্য গাছগুলো ভালো হয় না। আর ওদিক দিয়ে লতাগুলো তুলে নিব আস্তে আস্তে সবগুলো। তারপরে ওগুলো আমরা বেছে তারপরে সুন্দরভাবে রান্না করব দেশি চিংড়ি দিয়ে। এখন আমাদের যাওয়ার পালা, আমরা চলে যাচ্ছি। অনেকগুলো লতা আমরা কালেক্ট করলাম, মাশাল্লাহ। বিদায় লতা গাছ তোমাদের। আর এই দেখেন আমার পেঁপে গাছটা, মাশাল্লাহ অনেকগুলো পেঁপে আসছে, লম্বা লম্বা পেঁপেগুলো অনেক ভালো হয়তো খেতে। আমি এখনও খাইনি এই গাছের পেঁপে। আর এখন আমরা সিঁড়িটা সরিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেন আমরা ওইখানে বসে লতাগুলো আমরা ছিলে নেব। তার আগে একটু ধুয়ে নিব, যেহেতু এটা বালু থেকে নিয়ে আসছি এজন্য। খুব যত্নের সাথে আমি ধুইতেছি, যে নিজের গাছের তো এই জন্য। আর এখন আমরা এখানে একটা পাটি বিছাবো, এটাকে পাটি বলে গাজীপুর। সব সব না, পাটি। এটা এই যে খেজুর পাতা দিয়ে পাটিটা বানায়। আর আমরা এক এক করে সবগুলো লতায় আস্তে আস্তে বেছে নিব, ছিলে নিব। এতে খেতে কতটা যে টেস্ট হবে, সেই টেস্ট মনে করে করে আমরা এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি।
লতা তুলতে যতটা সহজ, বাঁচতে তো অনেকটা কঠিন। তারপর আমরা সবগুলো আস্তে আস্তে করে নিয়েছি কাজ। আমার লতাগুলো অনেকগুলো লতা ছিল দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা 3 জন মিলে কেটেছিলাম এটা। আর এখন আমরা এটা ধুয়ে নেব, ভালোভাবে ধুয়ে তারপরে দেশি চিংড়ি দিয়ে আমরা এটা রান্না করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপুর সাথে থাকবেন, আর আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে এটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে এখন আমি লতাগুলো দিয়ে নিব। আর রান্না হয়ে গেলে আমরা ভালোভাবে মজা করে করে খাবো। সুন্দর একটা সবুজ সবুজ কালার হয়ে যাবে রান্না করতে করতে। এটা আমি এতক্ষণ শুধু কষাইলাম, আর এখন পানি দিয়ে নিব। পানিও দিয়ে নিলাম। এটা রান্না শেষ করে আমরা মজা করে খেয়ে নিব, আর আপনার কাছ থেকে বিদায়ও নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গ্রামের দৃশ্য দেখতে দেখতে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।